আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে তো একটু হাঁটাহাঁটি করছিলাম। সকালে উঠে এখনো নাস্তা টাস্তা বানাইনি। আরিশের পাপা সবাই ঘুমিয়ে আছে। নাস্তা বানাবো, নাস্তা বানিয়ে সকালে তো সকাল থেকে কাজ শুরু হয়ে গেল। সকাল হওয়া মানে আমার চাকরিতে জয়েন করা। জানি না কখন চাকরির সময় শেষ হবে। মেয়ে মানুষের একটা বিশাল কাজ, প্রতিদিন চাকরি, যেখানে কোনো ছুটি নেই। সকাল হলে শুরু হয়ে যায় অফিস। কখন অফিস শেষ হয় তার কোনো ভরসা নেই, মানে টাইম নেই। আমি এক সময় জব করতাম প্রাইভেট কোম্পানিতে। তো সেখানকার স্যাররা বলতো যে আসার সময় আছে, যাওয়ার কোনো সময় নাই প্রাইভেট কোম্পানিতে। তো এই সংসার জীবনটাও সেম। সকাল হলে ঘুম থেকে উঠেই আপনার অফিস শুরু, জানেন অফিস কখন শেষ হবে। আসলে এটাই জীবন। এই জীবন নিয়েই মানুষ বেঁচে থাকে, বিশেষ করে মেয়েরা। এটাই ধর্ম, এটাই কর্ম। বাচ্চা মানুষ করা, স্বামীর সেবা করা, সংসার সামলানো। তো ঠিক আছে, চলেন আজকের মতো ব্লগটি শুরু করা যাক। এগুলা কি বুঝতে পারছেন? এগুলা হলো মাসকালাইয়ের ডাল, যেটা দিয়ে আমি আজকে বড়ি দিব। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সকালে উঠে ধুয়ে এই যে এখন আমি পাটাতে পিষে নিচ্ছি। যেভাবে এটা পিষে নেওয়ার পরে এটা আমি বড়ি বসাবো রোদে। বড়ির আটাটাকে সুন্দর করে, মানে বড়ির যে ডালটা সেটা আমি পিষে নিয়েছি। এখন এই বাটা ডালটাকে সুন্দর করে কিছুক্ষণ আর কি ফাটা লাগবে, ফেটে ফেটে ক্রিমি একটা ভাব আসবে, তখন বড়ি দেওয়া লাগবে। এই যে একটু হালকা একটা ফাপি ভাব আসবে যখন এর ভেতরে, অনেকক্ষণ ফাটা লাগবে। তারপরে কিছুটা কালো জিরা অ্যাড করে দেব। আসলে বড়িতে অনেকে হলো চাল কুমড়া খায়, অনেকে না, বড়িতে চাল কুমড়াটাই বেশি চলে। চট্টগ্রামে পাকা চাল কুমড়া আমি পেলাম না, যার কারণে আমি শুধু মানে ডাউলেরই বড়ি করব, ছোট ছোট করে, ফুল বড়ি বলে যেটা আর কি। কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি যে এই সাইজের ছোট্ট এই সাইজের করে বড়ি দেব। আসলে চিটাগাঙ্গের মানুষ সেভাবে হয়তো বড়ি খায় না বা খাওয়া জানে না, এজন্য মনে হয় পাকা কুমড়াটা তেমন পাওয়া যায় না খুব একটা। তো এটা যতক্ষণ মানে ফুলে না উঠবে আটাটা, ততক্ষণ এভাবে ম্যাশ করতেই থাকবো। তারপরে বড়ি ফেলবো এভাবে করে, ফেটে 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 যখন আটাটা ফুলে যাবে, একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, তখন আমি বড়ি দিব। আরিশ পাখি আর আমি চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য। তো এখন বড়ি দিব, একটু পরে দেখাচ্ছি কিভাবে বড়ি দিই। তো এই যে বড়ির আটা নিয়ে চলে এসেছি আমি, এখন এখানে বড়ি দিব। তো এই যে হাতটা ভিজিয়ে নিলাম, নিয়ে যে এভাবে, যেহেতু এটা মানে বড় বড়ি না, ছোট বড়ি, এভাবে করে ধরে জাস্ট হাঁটিয়ে নেওয়া লাগবে আগে। বিসমিল্লাহ, যেভাবে বড়ি দিয়ে দেবো। এভাবে একটার পর একটা বড়ি দিয়ে দিব। আসলে ক্যামেরা ধরার বড়ি ফেলা সহজ কথা না, যার কারণে আমি সম্পূর্ণ বড়িটা ফেলা হয়ে গেলে তারপর আপনাদেরকে আবার দেখাবো। আমার বড়ি ফেলা হয়ে গেছে, টোটাল 32টা বড়ি হলো। আসলে আমি অল্প করে ডাউল ভিজিয়েছি,
এরপরে আরও 2-1 দিন বানাবো, কারণ হচ্ছে আরিশ যেহেতু ছোট, এ ডাল বাটা ফেলা অনেক সমস্যা, যেহেতু আমি একা, এই কারণে অল্প অল্প করে ফেলবো, তাহলে সুবিধা হবে আমার। আর বেশি করে করলে দেখা যাবে যে কষ্ট হয়ে যাবে আরিশকে নিয়ে, তো অল্প অল্প করলে সমস্যা নেই, যেহেতু আমি নিজেই পারি বড়ি ফেলতে। তো এই তো এভাবে এখন আমি এটা বড়িটা শুকিয়ে নিব রোদে। আমার বড়ি ফেলার ডান, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বড়ি। তো এই যে কালকে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়ে এসে বারান্দায় রাখছি। এই যে দেখতেই পাচ্ছেন বড়িগুলো শুকিয়ে এমন হয়েছে। 2-3 দিন শুকানো লাগবে, 2-3 দিনের বেশি শুকানো লাগে। টানা রোদ যদি হয় তাহলে 2-3 দিনই শুকিয়ে যায়। মাশাআল্লাহ প্রত্যেকটা বড়ি অনেক সুন্দর হয়েছে। আর আমি এভাবে নিয়ে এসে বারান্দায় রাখছি, কারণ ভিতরে রাখলে অনেক সময় ভাবসা একটা গন্ধ হয়ে যায়। আর বাইরে রাখলে যেভাবে রাখছি বারান্দায় ঝুলিয়ে ক্লিপ দিয়ে, যাতে বাতাসটা লাগে, বড়িটা যাতে না নষ্ট হয়। এখন আবার রোদে দিব। বড়িগুলো আমার শুকাই গেছে, তারপর আরও 2-3 দিন শুকানো লাগবে, সারাদিন রোদ দিয়েছি। 2-3 দিন শুকাবো টানা রোদে, না হলে বড়ি আবার গন্ধ হয়ে যায়। এই যে শুকানোর পরে এমন হয়ে গেছে বড়ি। বড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে বড়ি বসাতে পারেন, মানে বড়ি দিতে পারেন, সেও কমেন্টে জানাবেন। এটা অনেক কষ্টের কাজ। আমি কুমড়ো ছাড়া বড়ি বানিয়েছি, এটা খেতে অনেক মজা লাগে। কুমড়া দিলে তো আরও বেশি মজা লাগে। এটাও খারাপ না, এটাও খুব সুন্দর লাগে। তো আমি এবার ভেবেছি যে বাসায় যখন যাব রাজশাহীতে, তখন পাকা কুমড়া পেলে কিনে নিয়ে আসবো, নিয়ে এসে কুড়ে ফ্রিজে রেখে দিব। আমি কখনো ফ্রিজের কুমড়া দিয়ে বড়ি দিই নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। যেহেতু চিটাগাঙে কুমড়া পাওয়া যায় না, এই জন্য আমি কুমড়ো নিয়ে এসে রেখে দিব, যাতে আমি পরবর্তীতে বড়ি দিলে কুমড়ো বড়ি দিতে পারি, কারণ সেটাই আমার খুব ফেভারেট। এটা শুধু বানালাম এই কারণেই, যে ডাউলের বড়ি এই কারণে বানালাম যে কিছুদিন পর রোজার মধ্যে আসলে তেমন একটা তরকারি খেতে ভালো লাগে না। যখন কোনো কিছু ভালো লাগবে না, তখন বড়ি রান্না করলে অনেক ভালো লাগে ভাত খেতে, এই জন্যই করা। আরিশ পাখি শুয়ে শুয়ে সন্ধ্যার নাস্তা করছে। কি করছো মা? সন্ধ্যার নাস্তা কি দিয়ে নাস্তা করছো? পাউরুটি? শুধু শুধু কলা খাও, কলা ব্যানানা। বিছানায় বসে বসে সন্ধ্যার নাস্তা করছি। মাগরিবের নামাজ পড়ে আসলাম, এসে এতো কলা আর পাউরুটি খাবো সন্ধ্যার নাস্তায়। যে এইভাবে কলা আর পাউরুটি এভাবে নিয়ে খাই আমরা, অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরিশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।